নমস্কার বন্ধুরা, সারা রাত ট্রেন জার্নির পর ভোরবেলা এসে পুরীতে নামলাম। তো এখান থেকে টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোতে করে এবার আমরা উঠে পড়েছি। সমুদ্রের পাড় ঘেঁষে আমরা এগিয়ে চলেছি। আমাদের হোটেলটা একদম সমুদ্রের পাড়েই, একদম স্বর্গদ্বারের কাছে, খুব বেশি দূর নয়। তো এখানে আমরা এসেছি অনেক বছর আগে, তো পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে এগিয়ে চলেছি। আর টোটোটাও খুব সুন্দর চালিয়েছে, আর পরিবেশটা কত সুন্দর। এখন কিন্তু ভোর 5:30। দেখো, এখানে দেখে মনে হচ্ছে না এত ভোর, কারণ সমুদ্র সৈকতে মানুষের মেলা বসেছে, প্রচুর মানুষ। এত ভোরে এত মানুষ এই রাস্তায়, ভাবাই মুশকিল। যাই হোক, আমরা কিন্তু এসে পড়েছি আমাদের হোটেলে। তো হোটেলে এবার আমরা ঢুকে যাব। টোটোটাকে বাই বাই করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলের ব্যালকনি থেকে আমি সমুদ্রের ভিউটা দেখলাম। এবার মর্নিংয়ে ব্রেকফাস্টটা সেরে চলে গেলাম সমুদ্রে। সমুদ্রে গিয়ে বেশ কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে জলের মধ্যে হাবুডুবু করলাম। বাচ্চারা খুব মজা পেয়েছে, কারণ ওদের কাছে পুরীর সমুদ্র প্রথম। ওরা এই সমুদ্রকে আগে কখনো দেখেনি। দীঘায় গেছে অনেকবার, কিন্তু পুরী তো একটু অন্য ধরনের, তাই পুরীর মজাটাই আলাদা। দীঘার সমুদ্রে যেমন বোল্ডারে ভর্তি, জলে নামতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয়, কিন্তু এখানে বীজটা অনেকটা চওড়া। যতটা দূর পর্যন্ত চোখ যায়, বীজটা অতটাই বড়। তার আমাদের ভাবনার থেকেও বড়। খুব ভালো লেগেছে সমুদ্রে এসে, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। তো আমি এখানে একটু ভাবুক হয়ে গিয়েছিলাম, কারণ অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে এই সমুদ্রের বীচে। তো যেহেতু বিয়ের পরে এখানে প্রথম এসেছিলাম, সেই সব দিনগুলোর কথা ভাবছি, আর বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। স্নিগ্ধা একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত বড় বিচ ও তো আগে কখনো দেখেনি। আর দীঘায় তো এরমভাবে স্নান টান সেরে এবার পৌঁছে গেছিলাম লাঞ্চ করতে। তো বেলাটা যেহেতু অনেকটা হয়েছে, খিদেও পেয়ে গেছিলো। তো আমরা এখানে চিকেন থালি অর্ডার করেছিলাম। চিকেন থালিতে মেনুতে ছিল ডাল ভাত, আলু ভাজা, আর ঝিঙে আলু পোস্ত, আর চিকেন, আর তার সাথে ছিল চাটনি। চাটনিটা এরা সব খাবারের সাথেই দেয়। যাই হোক, খাওয়া দাওয়াটাও খুব ভালোই ছিল, আর কোয়ান্টিটিও ভালো, আর টেস্টও ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষে এবার আমরা আমাদের রুমে পৌঁছে যাচ্ছি। এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আবার সমুদ্রে যাব। তো এখন আমরা আমাদের রুমের দিকেই যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে লিফটে করে উঠবো, কিন্তু লিফটে প্রচুর ভিড়, তাই ভাবলাম লিফটের জন্য অপেক্ষা না করে তার থেকে বরং আমরা সিঁড়ি দিয়েই উপরে উঠে যাই। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাও হলো। যাই হোক, সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা ছিল। আর এখানে হোটেলটা দেখো কত সুন্দর। সকালবেলা উঠে এই জায়গাটায় দাঁড়ানোর মজাটাই আলাদা। তো আমরা আমাদের রুমের সামনে পৌঁছে গেছি। তো এবার আমি গেটটা খুলবো, আর ক্যামেরাম্যান এখন হবে আমার হাজব্যান্ডের হাতে ক্যামেরাটা দিয়ে আমি গেটটা খুলছি। যেহেতু চাবি আমার কাছে থাকে, তাই এইগুলো আমাকেই করতে হবে। এবার আমি ভেতরে ঢুকে যাচ্ছি, তোমাদেরকে আমার হোটেলের ভিউটা দেখাবো। রুমটা কিন্তু খুব সুন্দর, যথেষ্ট বড়। আর ঢুকেই বাঁদিকে বাথরুম, আর আর সামনে গেলে কিছুটা বেড, আর দেওয়ালে টিভি লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এই বেডটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ। ওর এই ডিজাইনটা এত ভালো লাগে যে বারবার বলে, মা এই বেডটা আমার খুব পছন্দ। এখন যেহেতু ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড, তাই বুঝতেই পারছো তোমরা কত বাজে ক্যামেরাম্যান। ফোনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যতবার বলছি এদিকে আসো, সে আর আসে না। যাই হোক, বাধ্য হয়ে আমার বড় মেয়েকেই বললাম ক্যামেরাটা ধরতে। এবার তোমাদেরকে ব্যালকনির ভিউটা দেখাই। দেখো, ব্যালকনি থেকে সমুদ্র আমার একদম সামনে। তো বেডের মধ্যে বসে বসেই আমরা সমুদ্রটা একদম দেখতে পাই। আর তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম, কারণ ফ্রন্টে যে ব্যালকনি আছে সেটা দিয়ে সমুদ্র কিন্তু অনেক কাছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।